হ্যালো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গুড়াহারি কামদেবপুর আলোর পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো একাদশ অধ্যায়ে যে পাঠটি রয়েছে তা হচ্ছে আলো। আলো পাঠটি আলোচনা করার আগে আমরা কোনো পাঠের শুরুতে আলোচনা যাওয়ার পূর্বে ওই বিষয়ের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তোমাদের পূর্ববর্তী ক্লাসে আলো বিষয়ে তেমন কোনো পড়ানো হয়নি বা আলো রিলেটেড তেমন কিছু ছিল না, এবং পরবর্তী ক্লাসে আবার আলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। দ্যাটস ওয়ে এখান থেকে আমাদের এই কনসেপ্টটি খুব ভালোভাবে ক্লিয়ার করে নিয়ে আগাইতে হবে, যাতে তোমরা আলো বিষয়ে একটি ভালো ধারণা নিয়ে আর আলোর একটি ভালো বেসিক নিয়ে পরবর্তী শ্রেণীতে যাইতে পারো। তো আসো আমরা আলো নিয়ে আলোচনা করি। আলোকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। আমি আবারও বলছি, আলোকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলোর প্রতিফলন আর একটা হচ্ছে আলোর প্রতিসরণ। এখানে একটি অধ্যায়ের মধ্যে আলোর প্রতিফলন ও আলোর প্রতিসরণ টোটাল দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু পরবর্তী ক্লাসে আবার আলোর প্রতিফলনের জন্য আলাদা একটা চ্যাপ্টার, আবার আলোর প্রতিসরণের জন্য আলাদা একটা চ্যাপ্টার রয়েছে। এখানে আমরা আলোর প্রতিফলন ও আলোর প্রতিসরণ কি এটা বোঝার চেষ্টা করব। আসো দেখি আলোর প্রতিফলন। মনে করি এটি একটি আলোক পৃষ্ঠ। আলো যখন কোনো একটি বস্তু থেকে আসে তখন আলোটি এসে কোনো একটা পৃষ্ঠের উপর আপতিত হওয়ার পর ওই আলোক রশ্মি প্রতিফলিত হয়। ধরি আলোক রশ্মি পৃষ্ঠের এই বিন্দুতে আপতিত হয়ে, অর্থাৎ আলোক রশ্মিকে আমরা আপতিত রশ্মি বলি। আপতিত রশ্মি এই বিন্দুতে আপতিত হওয়ার পর আলোক রশ্মি এই দিক দিয়ে চলে গেল, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর এটা হচ্ছে অভিলম্ব। এখন আমি আবার বলছি, আলোক রশ্মি বা আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতিত হওয়ার পর এই দিক দিয়ে আলোক রশ্মি চলে গেল বা প্রতিফলিত হলো। এখানে আপতিত রশ্মি যে বিন্দুতে আপতিত হচ্ছে এটাকে আমরা বলবো আপতন বিন্দু। এইটাকে বলবো আলোক পৃষ্ঠ। আলোক পৃষ্ঠ। আর এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে অভিলম্ব। আর এটি হচ্ছে আপতিত রশ্মি। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, আমরা যখন কোন আলোর চিত্র অঙ্কন করব তখন অবশ্যই আমাদেরকে এই ডিরেকশনগুলো দিতে হবে। যদি এই ডিরেকশনগুলো আমরা না দিই তাহলে আমরা ওই ফিগারে জিরো পাবো। এখানে দেখো, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে এটাকে আমরা বলবো আপতন কোণ। আপতন কোণ, এটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আবার প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে বলবো আমরা প্রতিফলিত বা প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে প্রতিফলন কোণ একটা শর্ত মেনে চলে, সেটা হচ্ছে আপতন কোণ আই ইকুয়াল প্রতিসরণ কোণ আর। অর্থাৎ আপতন কোণ সবসময় প্রতিফলন কোণের সমান হবে। তো প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আলোর প্রতিফলনের ঘটনা।
চিত্র আলোর প্রতিফলন। এখন আমরা দেখব আলোর প্রতিসরণ। লক্ষ্য করো, এখানে একটা দাগ দেখা যাচ্ছে। এই দাগটাকে আমরা বলবো বিভেদ তল। এই দাগটাকে আমরা বলবো বিভেদ তল। আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে দাগটা দিয়েছিলাম এটাকে আমরা বলছি আলোক পৃষ্ঠ, আর আলোক প্রতিসরণের ক্ষেত্রে যে দাগটা দিয়েছি সেটাকে আমরা বলবো বিভেদ তল। বিভেদ তল। এই বিভেদ তলের নিচে একটা মাধ্যম এবং উপরে আরেকটা মাধ্যম রয়েছে। আমরা মনে করি নিচের মাধ্যম রয়েছে পানি এবং উপরের মাধ্যম রয়েছে বায়ু। এখানে পানি এবং বায়ু এই দুটি দ্বারা বোঝানো হচ্ছে যে নিচের মাধ্যমটি হচ্ছে ঘন মাধ্যম, অর্থাৎ ঘন মাধ্যমকে আমরা পানি দ্বারা কনসিডার করতেছি, আর উপরে যে মাধ্যম রয়েছে বায়ু মাধ্যম, এটাকে আমরা বায়ু দ্বারা কনসিডার করতেছি। তার মানে ঘন মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম কনসিডার করছি পানি দ্বারা, হালকা মাধ্যমকে কনসিডার করছি বায়ু দ্বারা। অলওয়েজ টাইম এই নয় যে সব সময় যে ঘন মাধ্যম পানি এবং হালকা মাধ্যম বায়ু হবে, এমন নয়। কখনো যদি ঘন মাধ্যম কাঁচ হয় তাহলে আমরা এখানে হালকা মাধ্যম হিসেবে পানিকে নিতে পারি। অর্থাৎ এটা তখন ডিপেন্ড করবে যে যেই দুটি মাধ্যমের মধ্যে আলোর প্রতিসরণ ঘটনাটি ঘটবে ওই দুটি বস্তুতে কোন বস্তুটি অধিকতর হালকা বা ঘন। তো ঠিক আছে, এখানে লক্ষ্য করো, ঘন মাধ্যমে আপতিত রশ্মি বিভেদ তলের উপর অর্থাৎ আপতন বিন্দুতে আপতিত হয়েছে। এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতিত হয়েছে। এই দুইটি পার্থক্য মানে এই দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এর মধ্যে মেইনলি যে পার্থক্য সেটা হচ্ছে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মি যে মাধ্যমে আপতিত হয়েছে ওই একই মাধ্যমে প্রতিফলিত হয়েছে, আর আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি এক মাধ্যম থেকে আপতিত হবে, বিভেদের উপর আপতিত হবে এবং অন্য একটা মাধ্যমে প্রতিসরিত হবে। তো আমরা লক্ষ্য করি যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতিত হওয়ার পরে এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দিক দিয়ে বাঁকা হয়ে গেল, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে গেল। আমি আবারও বলছি, আলোক রশ্মি তীর্যকভাবে এক স্বচ্ছ মাধ্যম থেকে আপতন বিন্দুতে আপতিত হওয়ার পর অন্য স্বচ্ছ মাধ্যমে অবিলম্ব থেকে দূরে সরে গেল, এটা হচ্ছে তাকে আমরা আলোর প্রতিসরণ বলতে পারি। এখানে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে এটাকে বলবো আমরা আপতন কোণ। আপতন কোণ। প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে বলবো প্রতিসরণ কোণ। এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি। এটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি, এটি হচ্ছে অভিলম্ব। অভিলম্ব। তো এখন প্রিয় শিক্ষার্থী, চিত্র হচ্ছে এটা আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। তো এখন আমরা এই দুইটা চিত্রের মধ্যে কিছু কম্পেয়ার করে দেখি। এখানেও আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতিত হয়েছে, এখানেও আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতিত হয়েছে। এখন এখানে আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতিত হওয়ার পর একই পথে বা একই মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এখানে আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতিত হওয়ার পরে অন্য একটি মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এই চিত্র থেকে তোমরা অনেক ছোট ছোট প্রশ্নের উত্তর করতে পারবে। যেমন মনে করো যদি বলা হয় যে আলোর
প্রতিসরণ কাকে বলে, আলোর প্রতিফলন কাকে বলে, আপতন কোণ কাকে বলে, প্রতিফলন কোণ কাকে বলা হয়। যদি বলা হয় যে আপতন কোণ কাকে বলে, তো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপতন কোণ বলে। তো এই অধ্যায়ে আরো অনেক, আচ্ছা আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই। তো এখানে তো বলা হচ্ছে যে ঘন মাধ্যম থেকে আপতিত রশ্মি আপতিত হয়েছে। যদি বলা হয় হালকা মাধ্যম থেকে আপতিত হয় তাহলে কি ঘটবে? তোমরা নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারছো যে ঘন মাধ্যম থেকে যখন আপতিত রশ্মি আপতিত হবে তখন অবিলম্ব থেকে প্রতিসরণ দূরে সরে যাচ্ছে, ঠিক তার বিপরীতটা হবে। অর্থাৎ তখন কি অবিলম্বের কাছে, অবিলম্বের দিকে প্রতিসরিত রশ্মি অবিলম্বের কাছে চলে আসবে। তো ঠিক আছে, এই অধ্যায়ে আরো কিছু মূল্যবান প্রশ্ন রয়েছে, যেমন মনে করো সংকট কোণ কাকে বলে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ বলতে কি বুঝো, এই সকল প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা আগামী পর্বে আবার হাজির হব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এবং আজকে পরিচিতি পর্ব ছিল। পরিচিতি পর্বে আমি মোহাম্মদ মুকসিদুল আলম সুইট, সহকারী শিক্ষক, কুড়িহারি কামদুপা আলো পাঠশালা, এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবার সুস্বাস্থ্য কামনা রইল এবং সবার নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। আল্লাহ হাফেজ।